শুধু জাহান্নামের ভিতর থেকে কান্নার আওয়াজ, নাফরমানদের শুধু কান্নার আওয়াজ। আর তাকায়া দেখবে পাশেই জান্নাত। ওই তো জান্নাতের ভিতরে আমগো পাশের বাড়ির আব্দুল সাত্তারকে দেখা যায় কত আরামে ভিআইপি চেয়ারের মধ্যে বসে আছে, জান্নাতের নাজ নিয়ামত খায়। মহিলারা বলবে ওই তো দেখা যায় যাকে আমি দেখতাম দিনের বেলা আজান দিলে ওযু বানাইয়া আল্লাহকে সাজদা করার জন্য নামাজে দাঁড়ায়া যায়, ওই তো সেই মহিলাটাকে জান্নাতের ভিতরে দেখা যায় কত সুন্দর ফুলের বাগানের মধ্যে বসে আছে। এবার কান্না করবে আর ডাক দিয়া বলবে, আব্দুল সাত্তার ভাই দেখো, আমিও তো তোমার সাথে দুনিয়ার জমিনে চলাফেরা করেছিলাম। ও রহিমা খাতুন, আমিও তো তোমার সাথে কত কথা বলেছিলাম, একসাথে কত আড্ডা দিয়েছিলাম, কিন্তু আজকে তুমি কোথায় আর আমি কোথায়? আমি এমন একটা ঘোর অন্ধকার, এমন একটা আযাবের মধ্যে আমি আছি, পানি চাইলেও পানি পাই না। যদি বলি ঠান্ডা পানি দেয় এমন গরম, যে গরম পানি খাওয়ার দ্বারা সব নারী বুড়ি পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আব্দুল সাত্তার ডাক দিয়া বলবে, ভাই আমি তো তোমার সাথে একসাথে হাট বাজারে গিয়েছিলাম, কথা বলেছি, আজকে আমি কোথায় আর তুমি কেমনে জান্নাতের মধ্যে চলে গেলা? বলে তুমি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করো। বলে তৃষ্ণায় কলিজা ফেটে যায়, একটু যেন আল্লাহ পাক ঠান্ডা পানি খাওয়ায়, একটু যেন আল্লাহ পাক খানার ব্যবস্থা করে। তখন রহিমা খাতুন আর আব্দুল সাত্তার জান্নাতের ভিতর থেকে জবাব দিয়া বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদের জন্য আমার মালিক জান্নাতের সব নিয়ামত হারাম করে দিছে। এলাকার মুসলমান আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা, ওরে কলিজার টুকরা যুবক, ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, ওই কুমিল্লার জমিন থেকে মিথ্যা বলার জন্য চিল্লাইতে আসি নাই রে যুবক। বলেন তো জীবনের মূল্যবান সময়টা যায় না হে? কথা বলেন না কেন? ও দাড়ি বাঁকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, জীবনের টাইমটা যায় না হে? বড় দারুণ তালের মা বলেন, আপনার মূল্যবান সময়টা যায় না আসে, কথা কন না কেন? আল্লাহর কসম করে বলি, আমাদের জীবন থেকে আমাদের হায়াত কেমনে শেষ হয় টেরও তো পাই না। অনেকে বলে বছরটা কেমনে যেন চলে গেল, এই তো কিছুদিন আগে রোজা রাখলাম, সেহরি খাইলাম, তারাবি পড়লাম, কথা কয় না। আর মাত্র অল্প দিন পরে কিন্তু আবার রমজানুল মুবারক মাস। আপনার আমার জীবন থেকে একটা বছর কিন্তু চলে গেল, বরঞ্চ আপনারও খবর নাই, আমারও খবর নাই। অতএব সময় থাকতে মালিকের দিকে রুজু হও। আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? ও নবীর উম্মত, এই জন্য দুনিয়ার সব বাদ দিয়া আমার মালিককে পাওয়ার জন্য নিজেকে সদা সর্বদা বিলীন করার দরকার আছে না নাই? আল্লাহকে পাইতে হলে সব ছাড়তে হবে। তার মানে কি জঙ্গলায় যাবেন, পরিবার ফালাই দিতে হবে? কথা বলেন না কেন? আল্লাহর ইবাদত করতে গেলে স্বামীর সংসার কি ত্যাগ করা লাগবে? কথা বলেন না? কোন পুরুষকে জঙ্গলের মধ্যে যাইতে হবে, স্বামীর সংসার ছাড়তে হবে না, বাড়ি ঘর ত্যাগ করা লাগবে না। মনে রাখবেন, প্রত্যেকটা স্বামীকে আল্লাহ পাক হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে,
প্রত্যেকটা নারীকে আল্লাহ পাক হাসরের ময়দানে ডাক দিয়া জিজ্ঞাসা করবে, ও নারী, কেন তুমি নামাজ পড়ো নাই, কেন কোরআন তেলাওয়াত করো নাই? জাহান্নামের ভিতরে এত বেশি মহিলা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, এই মহিলারা কারা? দুনিয়ার জমিনে এমন কি অপরাধ করেছে, এমন কি পাপাচার করেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, এই মহিলারা হলো দুনিয়ার জমিনে তারা চগুলখুরি করত, গীবত শাখায়াত করত, পরনিন্দা করত, আর বেশি বেশি মানুষকে তারা অভিশাপ লানত দিত। মা বোনদের ভিতরে গুণগুলো আছে, এগুলো কি ভালো গুণ না মন্দ গুণ? কথা বলেন না কেন? যার খায় তার বদনাম করে পিছনে পিছনে। কথা কন ঠিক না বেটি? পর্দার অন্তরের মা বোনদেরকে বলে যাই, মা বোনেরা বেশি বেশি মানুষের গীবত শাখায়াত করে, এমন কি স্বামীর পর্যন্ত পরনিন্দা করে, করেনি? ও নবীর উম্মত, কিছুই হলে লানত দেয়, সন্তানদেরকে পর্যন্ত অভিশাপ দেয়, আছে না নাই? স্বামীকে, স্বামীর 14 গোষ্ঠীকে পর্যন্ত লানত দেয়, অভিশাপ দেয়। 2-4 জন মহিলা একসাথে যদি হয়েছে, এখানে গীবত শুরু হয়ে গেল। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, এই মহিলারা দুনিয়ার জমিনে কি অপরাধ এমন করছে? জিবরাইল ফেরেশতা বলেন, ও পয়গম্বর, তারা দুনিয়ার জমিনে বেশি বেশি মানুষের দোষ নিয়ে সমালোচনা করত, আর কথায় কথায় মানুষকে লানত দিত, অভিশাপ দিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 104 নম্বর সূরা সূরাতুল হুমাযা, হুমাযা শব্দের অর্থ হলো পরনিন্দাকারী। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে আল মক্কাতুল মুকাররমার মধ্যে নাজিল করেছেন। সূরার মধ্যে আয়াতের সংখ্যা 9টা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক প্রথম নাম্বার আয়াতে রব্বে কারীম বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা শব্দের অর্থ হলো পিছনে মানুষকে গালি দেওয়া, পরনিন্দা করা, দুশ্চর্চা করা। লুমাযা শব্দের অর্থ হলো, মুফাসসিরে কেরাম বলেন, প্রকাশ্যে দিবালোকে চগুলখুরি করা, গীবত করা। যেই গীবত বর্তমানে আমগ সমাজের চাষটল দোকানপাটের মধ্যে হয়, হয়নি? কথা বলেন। যেই গীবত সবচাইতে বেশি পথে ঘাটে, ক্লাব ঘরে, মানুষের আড্ডার মধ্যে হয়নি? 2-4 জন আল্লাহর বান্দা মুরব্বি একসাথে যদি চা পান খাইতে বসে, শুরু হয়ে যায় এলাকায় কে কি অপকর্ম করছে। কথা বলেন না কেন? ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বি বাবা, এত কষ্ট করিয়া ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া জামাতের সাথে ফজরের নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, লম্বা দিনের পরে রোজা নষ্ট করলেন না, আল্লাহর জিকির ছাড়েন নাই, কোরআন তেলাওয়াত করছেন। আপনার পকেটে টাকা নাই, ভিখারি অথবা ভিক্ষুক হাত বাড়াইলে 10টা টাকা দিয়েছেন। আপনার এত কষ্টের আমল, মানুষের দোষ নিয়ে সমালোচনা করেছেন, চগুলখুরি করেছেন, গীবত করেছেন। আল্লাহর কসম, এই আমলগুলো সাথে সাথে বিনষ্ট হয়ে যায়। মুসলমানি
بود گردن نهادن عنان خود بدستی خازدابا گرب صورت आज़मी इंसाबुदे अहमद को जहलो हम के साबुदे। इमाम आज़म अबू हनीफा रहमतुल्लाहि अलैहि, इमाम आज़म अबू हनीफा रहमतुल्लाहि अलैहि शाने एकजन बेयादब, হুদায় কোনো কাজ নাই, গালি দেয়। আর আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফার নামে হুদায় শুধু মিথ্যা কথা বানাইয়া বলে দুষ্প্রচার করে। ভালো মানুষের বিরুদ্ধে দোষ বানাইতে মন্দ মানুষের সময় কিন্তু বেশি লাগে না। কথা বলেন না কেন? দেখবেন সমাজের মধ্যে এমন আল্লাহর বান্দা আছে, তার কোনো কাজ নাই, কোনো জিনিসের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, খানাও দুর্বল খায় না, সমাজের মধ্যে শুধু ঘুরে আর অন্যের দোষ তালাশ করে। এমন বান্দা সমাজে আছে না নাই? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ওনার কানের মধ্যে সংবাদ আসলো একজন আল্লাহর বান্দা আপনার বিরুদ্ধে দোষ নিয়ে সমালোচনা করে, মানুষের কাছে আপনার দোষ বানাইয়া বলে আর আপনাকে শুধু গালমন্দ করে। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর বান্দার মাধ্যমে তার কাছে কিছু খাবার পাঠাইয়া দিল। ওই আল্লাহর বান্দা বেয়াদব আল্লাহর ওলি কি গালি দেয়, বকা দেয়। দৈনন্দিন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দেওয়া খাবার ভক্ষণ করে। এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর সেই নাফরমান চিন্তা করতে লাগলো, হুজুরে তো ভালো মানুষ, আমারে দৈনন্দিন খাওয়ায় আর আমি হুজুরকে গালি দেই, হুজুরের বিরুদ্ধে মিথ্যা কথা বলি, অপবাদ দেই, তোহমত লাগাইয়া দেই। না না, এমন করা যাবে না। আল্লাহর সেই বান্দা হঠাৎ এক সপ্তাহ পর থেকে গালি দেওয়া বন্ধ করে দিল, চুগলখুরি করা বন্ধ করে দিল, দুশ্চর্চা করা বন্ধ করে দিল। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কানের মধ্যে যখন সংবাদটা পৌঁছে গেল, সেই বান্দা আপনারে আর গালি দেয় না, ইমামে আজম আবু হানিফা তারে আর খাবারও দেয় না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যখন খানা দেওয়া বন্ধ করে দিল, ওই আল্লাহর বান্দা, ব্যাপার কি বুঝলাম না, আমি এখন হুজুরকে গালি দেই না, দোষ বানাইয়া বলিও না, এখন আমারে আগের তুলনায় বেশি বেশি করে খানা দেওয়ার দরকার, হুজুর কেন খানা বন্ধ করে দিল? হুজুরের দরবারে গিয়ে হাজির হয়ে গেল, সালাম দিয়া বলে, ও আল্লাহর ওলি, আমি না জেনে না বুঝে বেয়াদবিমূলক আপনার সাথে আচরণ করেছি। যতদিন আমি আপনারে বকা দিলাম, আপনি আমারে খানা দিছেন, আমি খুশি হইয়া আপনারে বকা দেওয়া বন্ধ করে দিলাম, আপনি কোন খানা দেওয়া বন্ধ করে দিলেন। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলে, এতদিন পর্যন্ত তুমি আমারে আখিরাতের উপকার করেছো, এই জন্য আমি দুনিয়ায় সামান্য খানা দিয়ে একটু তোমার উপকার করলাম। এখন যেহেতু তুমি আমারে আখিরাতের উপকার করা বন্ধ করে দিছো, এই জন্য আমিও তোমারে খানা দেওয়া বন্ধ করে দিছি, দুনিয়ায় তোমারে আমি সাহায্য করা বন্ধ করে দিছি। ওই আল্লাহর বান্দা তো মূর্খ মানুষ, কোনো কিছুই বুঝে না, কারণ জীবনেও কোনোদিন কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই। ও নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা নওজোয়ান যুবক আল্লাহর ওলির কাছে এর ব্যাখ্যা জানতে চাইল। আল্লাহর ওলি
আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর বান্দা যুবককে ডাক দিয়া বলে, যুবক, এতদিন পর্যন্ত তুমি আমারে আখিরাতের উপকার করছো, এই জন্য আমি তোমারে দুনিয়ায় সামান্য একটু উপকার করলাম। বলে, কেমনে আমি আপনারে আখিরাতের উপকার করলাম? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি যে এতদিন পর্যন্ত আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছো, তহমত দিয়েছো, আমারে বকা দিয়েছো, আমার দোষ বানাইয়া মানুষের সামনে প্রকাশ করেছো, চগুলখুরি করেছো, তোমার আমল নামার মধ্যে যত সওয়াব ছিল সব সওয়াব আমার আমল নামার মধ্যে চলে আসছিল। এত বড় উপকার তুমি আমারে করছো, যে উপকার আপন বাবা ও সন্তানকে করে না। কথা কয় না? কি বাবা আপনার নেক স্যালারি দিয়ে দিবেন? কথা কয় না? দুনিয়ার জমিনে আবেগে বলছেন, হ সন্তান তোরে দিয়া দেও। আপনার আমার মালিক ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানে যদিও বাবা আবেগে বলে ফেলে, ও সন্তান, আমার জীবনের সব নেক তোরে দিয়া দেব, হাসরের ময়দানে একটা নেকের অভাবে ছেলেটা তার বাবার পিছনে ঘুরবে, একটা নেকের জন্য জান্নাতে যেতে পারে না। বাবাও পর্যন্ত একটা নেকের অভাবে ছেলের পিছে পিছে ঘুরবে। আর ছেলেটা ডাক দিয়া বলবে, বাবা, আমি তোমার সন্তান, তুমি তাকাইয়া দেখো, আজকে একটা নেকের অভাবে আমি জাহান্নামে যাওয়া লাগবে। ও বাবা আমার, দুনিয়ার জমিনে না তুমি না খাইয়া আমারে কত খাওয়াইছো, নিজে না পইরা তুমি দুনিয়ার জমিনে আমারে পড়াইছো, নিজের গায়ের মধ্যে পরিধানের মধ্যে জামা কাপড় ছিল না, নিজের পায়ের মধ্যে জুতা স্যান্ডেল ছিল না, আমার জন্য বাজার থেকে ঠিকই আনছো। ও বাবা আমার, আজকে আমি সন্তান একটা নেকের অভাবে জাহান্নামের আসামি, আমাকে একটা নেক দিয়া সাহায্য করো। এবার বাবা ডাক দিয়া বলবে, দুনিয়ার জমিনে আমার সন্তান ছিল, আমার ছেলে ছিল, কথা সত্য, তবে তোমারে আমি চিনি না। এই মুসিবতে কঠিন হাসরের ময়দানে তোমারে যদি আমি একটা নেক দিয়া দেই, আমারও যখন মিজানের পাল্লাটা ওজন দেবে, আর আমিও যদি আটকায়া যাই, এই হাসরের ময়দানে মা তার মেয়ের পরিচয় দিবে না, মেয়েটা পর্যন্ত মাকে চিনবে না, আপন ভাই পর্যন্ত ভাইয়ের পরিচয় দিবে না, ছেলেটা পর্যন্ত তার বাবাকে চিনতে পারবে না। কারণ যদি আপন পরিচয় দেয়, ভাই যদি আমার কাছে নেক চেয়ে বসে, মা যদি তার মেয়ের কাছ থেকে নেক চেয়ে নেয়, এই জন্য হাসরের ময়দানে সবাই বলবেন, নফসি নফসি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যতদিন পর্যন্ত চগুলখুরি করেছো, গীবত করেছো, তোমার জীবনের সব নেক আমল আমার আমল নামার মধ্যে আসছিল, আর আমার আমল নামার গুনাহ তোমার নেক আমল তোমার আমল নামার মধ্যে গিয়ে জমা হয়েছে। যে উপকার মা তার মেয়েকে করবে না, মেয়ে তার মাকে করবে না, ছেলে তার বাবাকে করবে না, বাবা তার ছেলেকে করবে না, আপন ভাই তার ভাইকে করবে না, এতদিন পর্যন্ত তুমি আমারে যে উপকার করছো, ওই আল্লাহর বান্দা নওজোয়ান যুবক আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির হাতে ধরে কান্না করে,
ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, এতদিন পর্যন্ত আমি আপনার সামনে কত বেয়াদবি করলাম, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি আমার জীবনের তোরে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হতভাগা তারা যারা মানুষের পিছনে পিছনে চুগলখুরি করে, দোষ নিয়ে সমালোচনা করে। আল্লাহ পাক বলেন, তারা হতভাগা কপাল পোড়া যারা বন্ধুদের সামনে লজ্জা দিয়া কথা বলে। আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক বলেন, বন্ধুদের সামনে, মানুষের সামনে লজ্জা দিয়া কাউকে কথা বলা সম্পূর্ণ হারাম। মায়ান নবী, রহমতের নবী, সারওয়ারে দু আলম, পয়গম্বরের দরবারের মধ্যে, নবীর দরবারে কত বড় বড় জাহান্নামের আসামিরা পর্যন্ত আসতো। নবীর কাছে আইসা বড় বড় অপরাধের খবর নবীরে জানাইয়া দিত। দরবারের মধ্যে সাহাবায়ে কেরাম ভরপুর, এরপরেও আল্লাহর নবী কারো অপরাধ সই না, কাউকে ধমক দিতেন না, লজ্জাও দিতেন না। সেই নবীর উম্মত আমরা। আমাদের কালচার হলো, কোন মুমিন ভাই যদি বিপদগ্রস্ত হয় 10 জনে মিলে তারে বাস দেয়। কথা বলেন না কেন? 10 জনে মিলে তাকে আরো ক্ষতি করার চেষ্টা করে। মায়ান নবী, রহমতের নবী, আল্লাহর নবীর দরবারে জাহান্নামের আসামিরা আইসা পর্যন্ত নবীর কাছে নিজের অপরাধ ব্যক্ত করতেন। আল্লাহর নবী সুন্দর করে শান্তভাবে বসাইয়া দিতেন। আল্লাহর নবী এর উপর কাউকে লজ্জা দিয়া কথা বলতেন না। সেই নবী আমাদেরকে ওই আদর্শ শিক্ষা দিয়েছেন। পয়গম্বরে আরবী বলেছেন, একটা মানুষের 50টা দোষ আছে, তবে 50টার ভিতরে যদি ভালো একটা গুণ থাকে, পয়গম্বর বলেন 49টা দোষ বাদ দিয়া একটা ভালো গুণ নিয়ে তুমি আলোচনা করো। মায়ান নবী, রহমতের নবী আমাদেরকে সুন্দর আদর্শ শিক্ষা দিলেন, নিয়ম শিক্ষা দিলেন। আল্লাহর নবী বলেন, বড়দেরকে শ্রদ্ধা করো, ছোটদেরকে স্নেহ করো। আজকে ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করে না, বড়রাও ছোটদেরকে স্নেহ করে না। কথা কয় না? ছোট ছোট ছেলেরা মুরব্বী বড়দের সামনে বেয়াদবি করে আচরণ করে। কথা কোন ঠিক না বেঠি? খবরদার, সাবধান। আল্লাহর নবী আমাদেরকে আদর্শ শিক্ষা দিলেন, আদব শিক্ষা দিলেন। ও কলিজার টুকরা যুবক, যেই সন্তানটা, যেই ছেলেটা সমাজের মধ্যে বেয়াদব হয়, লেখাপড়া নাই, কাজকর্ম নাই, মা বাবার কথা শোনে না, বেয়াদব হয়, দৈনন্দিন 10 জন মুরব্বীর অভিশাপ নিয়ে বাড়িতে হাজির হয়। কথা কোন ঠিক না বেটি? যেই ছেলেটা লেখাপড়া করে মুআদ্দব হয়, মা বাবার কথা মতো শুনে, কথা মাইনা চলে, দেখবেন এই ছেলেটা দৈনন্দিন 10টা মুরব্বীর দোয়া নিয়া বাড়িতে ফিরে যায়। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী গিয়ে হাজির। পয়গম্বরে আরবী দরবারের মধ্যে বসা। নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমার জিনা করতে মন চায়, আপনি যদি আমারে অনুমতি দেন আমি জিনা করতে চাই। ছাত্র গিয়া যদি শিক্ষকের কাছে কয় এমন খবর, শিক্ষক একটু শোনার পরে জুতা ফিডা করবে। মুরিদ যদি পিসাবের কাছে গিয়ে এই খবর শোনায়,
আমার মনে হয় এমন মুরিদ আর সুস্থ হইয়া পীরের দরবার থেকে আসতে পারবে না। কথা কয় না? মায়ান নবী, রহমতের নবী রাগ করলেন না, গুসা করলেন না। আল্লাহর নবী শান্তভাবে ওই বান্দা, আল্লাহর সেই বান্দা সাহাবীর বসাইয়া দিল। সাহাবী বসো, বলো আমার প্রশ্নের জবাব আগে দাও। তুমি যেই নারীর সাথে জিনা করবা, হয়তো সেই নারী কারো স্ত্রী হবে। তুমি যেই নারীর সাথে জিনা করতে যাও, ওই নারীটা হয়তো কারো মেয়ে হবে। তুমি যেই নারীর সাথে জিনা করতে চাও, ওই নারীটা হয়তো কারো বোন হবে। নাম ইয়া রাসূলুল্লাহ, কথা সত্য বলেছেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও। তোমার মেয়ের সাথে অথবা তোমার বোনের সাথে অথবা তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করতে চায়, তুমি পারমিশন দিবানি? বলো, তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করতে চায়, তুমি পারমিশন দিবানি? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এমন মারি দেমু হাত পাও ভেঙ্গে ফেলবো। তোমার বোনের সাথে যদি কেউ জিনা করতে চায়, বলো তুমি তারে পারমিশন দিবানি? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত ঘটাইয়া ফেলবো। তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করতে চায়, বলো সাহাবী তুমি তারে অনুমতি দিবানি? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কল্লা ফাড়াইয়ালাম। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী, পৃথিবীর জমিনের মধ্যে সব নারীটা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? হয়তো কারো স্ত্রী হবেন, হয়তো কারো মেয়ে হবে, নয়তো কারো বোন হবে। কথা কোন ঠিক না বেটি? তোমার স্ত্রী, তোমার বোন এবং তোমার মেয়ের সাথে কেউ যদি জিনা করে, তোমার কাছে যে মন খারাপ, তুমি যেই নারীর সঙ্গে জিনা করবা, ওই নারীটা হয়তো কারো স্ত্রী, নয়তো কারো মেয়ে, না হয় কারো বোন হবে। তোমার কাছে যেমনি খারাপ লাগবে, তার কাছেও তো ওইভাবে খারাপ লাগবে। নবী ডাক দিয়া কয়, ও সাহাবী, বল কেমনে তুমি জিনা করবা? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন হাদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহর নবীর সেই প্রিয় সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর নবী, আজকে আপনি আমারে এত সুন্দর করে বুঝাইলেন, জীবনে কোনোদিন আমার এত সুন্দর করে নবী কেউ বুঝায় নাই। ও মায়ার নবী, আপনি আমার এত সুন্দর করে বুঝাইলেন। নবী, আমি আপনার সাক্ষী রেখে ওয়াদা করলাম, জীবনে যতদিন জমিনের মধ্যে বেঁচে থাকবো, আমি আর কোনোদিন জিনা ব্যভিচার করব না। নবী, আপনার মতন জমিনের মধ্যে এত সুন্দর করে কেউ বুঝায় নাই। নবী, আপনার মতো এত সুন্দর করে কেউ বুঝায় নাই। আমি আপনাকে সাক্ষী রেখে ওয়াদা করলাম, জীবনে কোনোদিন জিনা করব না। কাদেরে রদ্দুতু দারি বরু কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাদার, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর,
ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है। अल्लाह पाक बोलेन कपाल पोड़ा ताराओ बोले कारा कपाल पोड़ा अल्लाह पाक निजेई बोलेन अल्लाजी जमा मालहु व अद्ददा जमा मालहु व अद्ददा। दुनियार जमीने যারা মাল জমা করে রাখে মালের হক আদায় করে না, আল্লাহর রাস্তায় ব্যয় করতে গিয়া কৃপণতা করে, গুনার রাস্তায় ব্যয় করতে অলসতা করে না। আল্লাহ পাক বলেন সামনে এবং পিছনে পরনিন্দাকারী দুশ্চর্চাকারী তারা কপাল পোড়া হতভাগা দুর্ভাগা। 2 নম্বর আয়াত আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা মাল উপার্জন করে জমা করে মালের হক যারা আদায় করে না, দান সদকা করে না, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, খরচ করে না। আল্লাহ পাক বলেন অর্থের লিপ্সায় বারবার মাল গণনা করে তারাও কপাল পোড়া, তারাও দুর্ভাগা। সমাজের মধ্যে 2-4টা উল্লেখযোগ্য কৃপণ আছে না নাই? আসেনি? উল্লেখযোগ্য 2-4টা কৃপণ প্রত্যেকটা সমাজের মধ্যে আছে। অথচ আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মালদারের মালের মধ্যে গরিব মিসকিনদের হক আছে। আছে না নাই? প্রত্যেকটা মালদারের মালের মধ্যে গরিবের হক আছে না নাই? কথা বলেন না কেন? আমার কথা নয়, আল্লাহ পাক বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক বলেন গরিব মিসকিনদের হক তোমার মালের মধ্যে, ও বান্দা বান্দি গরিব মিসকিনদের হক আদায় করো। আল্লাহ পাক বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমারে যে মাল দান করলাম সেই মাল আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ পাক বলেন তোমার মালের মধ্যে গরিব মিসকিনদের হক আছে, ও বান্দা বান্দি আদায় করো, আমি আল্লাহ তোমার মাল পবিত্র করে রাখবো। শুধু তাই নয়, দরিয়ার পানি পর্যন্ত তোমার মাল গ্রাস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। দুনিয়ার জমিনে যারা মালদার, যারা সম্পদশালী, আল্লাহ পাক যাদেরকে সম্পদ দান করেছেন, কোটি টাকার মালিক যারা, যারা দুনিয়ার জমিনে ক্ষমতাবান, দুনিয়ার জমিনে যারা রাজা বাদশাহ বলেন না কেন, কোটি টাকার মালিক বলেন না কেন, আল্লাহ পাক বলেন তোমাদের ক্ষমতা, তোমাদের মাল, তোমাদের দল তোমাদেরকে দুনিয়ার জমিনে সারা জীবন রাখতে পারবে না। দুনিয়ার জমিনে তোমার ক্ষমতা, তোমার টাকা পয়সা, তোমার বাড়ি গাড়ি, অর্থ সম্পদ তোমাকে জমিনের মধ্যে চির অমর করে রাখতে পারবে না। আল্লাহ পাক বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মানুষ যদি তোমরা মনে করো আমার মাল, আমার সম্পদ, আমার ক্ষমতা আমাকে চির অমর করে রাখবে, যেমনি ভাবে ফেরাউন মনে করেছিল তারা বাদশাহী তাকে পৃথিবীর জমিনে চির অমর করে রাখবে, নমরুদ যেমনি ভাবে মনে করেছিল তার ক্ষমতা তারে দুনিয়ার জমিনে চির অমর করে রাখবে, আবু জাহেল আবু লাহাব মনে করেছিল তার ক্ষমতা তার দুনিয়ায় চির অমর করে রাখবে,
কারণ যেমনি ভাবে মনে করেছিল তার সম্পদ দুনিয়ার জমিনে তারা চির অমর করে রাখবে, আল্লাহ পাক বলেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কখনো না, অচিরে এমন ব্যক্তিরা হুতামা নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। হুতামা এই শব্দের অর্থ হলো চূর্ণ বিচূর্ণকারী। আল্লাহ পাক বলেন কই দুনিয়ার জমিনে আমগো বাংলার জমিনেও তো 15 বছর রাজত্ব করে থাকতে পারে নাই, কথা বলেন না কেন? আল্লাহর কসম, ফজরের পর 1 ঘন্টা আগেও তারা জানতো না দুপুর 2টা বাজে তাগো ক্ষমতা চলে যাবে। কথা কোন ঠিক না বেঠি? 1 ঘন্টা আগেও তো টের পায় নাই। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিনকে বলা হয় উত্তম পরিকল্পনাকারী। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন তোমার মাল, তোমার ক্ষমতা, তোমার দল তোমাকে জমিনের মধ্যে চির অমর করে রাখতে পারবে না। পূর্বে কেউ থাকতে পারছে নাকি? কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, এমন ব্যক্তিরা হুতামা নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। হুতামা নামক জাহান্নাম কাকে বলা হয়? আল্লাহ পাক মায়ার নবীকে প্রশ্ন করেন ওয়ামা আদরাকা মাল হুতামা। আল্লাহ পাক পয়গম্বরকে প্রশ্ন করেন ও পয়গম্বর, হুতামা নামক এই শব্দটা কি, কাকে বলা হয় হুতামা? আল্লাহ পাক নবীকে প্রশ্ন করার পর আল্লাহ পাক আবার নিজেই প্রশ্নের জবাব দিয়ে দিলেন, কারণ আমার আপনার নবী আল্লাহ পাক যতটুকু অদৃশ্যের খবর জানায় ততটুকু নবী জানে, এর বাহিরে নবী জানে না। কথা বলেন না কেন? অদৃশ্যের খবর, গায়বের খবর আল্লাহ পাক নবীকে যতটুকু জানায় নবী এতটুকু জানে, এর বাহিরে নবী জানে না, বলতেও পারে না। কথা বলেন না কেন? কিন্তু একদল আমগো বাংলার জমিনে আছে, কথায় কথায় বলে নবী আলিমুল গায়েব, হাজির নাজির কন্যা, নাউজুবিল্লাহ। আলিমুল গায়েব একমাত্র আল্লাহর শান, হাজির নাজির এটাও আমার মালিকের শান। সর্বদা সব জায়গায় বিরাজমান একমাত্র আল্লাহ। আল্লাহ পাক প্রশ্ন করলেন ওয়ামা আদরাকা মাল হুতামা, ও নবী আপনি বলেন হুতামা কাকে বলা হয়? আল্লাহ পাক নবীকে প্রশ্ন করে আবার নিজেই জবাব দিয়া দিলেন, হুতামা হলো নারুল্লাহিল মুকাদা। আল্লাহ পাক প্রশ্ন করে আবার জবাব দিয়া দিলেন নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহর এমন প্রজ্বলিত আগুন, ওই হুতামা নামক জাহান্নাম। আমি আল্লাহর এমন তেজের আগুন, যে আগুন ও নাফরমানদের গায়ের মধ্যে লাগার সাথে সাথে একেবারে কলিজার হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। ও নবীর উম্মত, দুনিয়ার জমিনে খুব সাবধানে কদম বাড়াইতে হবে। জবান দিয়ে কথা বলার সময় খুব চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। মন যা চাইলো তা করা যাবে না। মন যেমনি কয় ওইভাবে চলার সময় নাই, কারণ বলা যায় না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া শেষ বিদায়ের ঘন্টা বাজায়। ও নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত তেজের আগুন আমি আল্লাহ
আমার নাফরমান গুনাহগার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নাফরমানদেরকে দুনিয়ার জমিনে কম বিলাসিতা আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বারবার দুনিয়ার জমিনে এই নাফরমানদেরকে সতর্ক করলাম, এরপরেও তারা সতর্কতা অবলম্বন করে নাই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বড় আদর করে মায়া করে বানাইলাম। আমি আল্লাহ পাক কত দামি দামি নিয়ামত দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চাই না আমার একটা বান্দা বান্দিও জাহান্নামে যাক। আল্লাহ পাক নিজেই বলেন, জাহান্নামটা ওইটাও একটা বাসস্থান। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ পাক বলেন জাহান্নামটা এটাও একটা বাসস্থান। আল্লাহ পাক নিজেই বলেন, তবে এর চাইতে নিকৃষ্টতম বাসস্থান আর একটাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর প্রজ্বলিত আগুনের নাম হলো হুতামা। কেমন তেজের আগুন! আর আগুনের বৈশিষ্ট্য আছে না নাই? দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য একরকম, আর জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য কিন্তু আরেক রকম। দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাতটা পুড়ে যায়, মাথার মধ্যে লাগলে মাথা পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়। দুনিয়ার আগুন যত তেজের আগুন হয় না কেন, একটা মানুষ যখন আগুনে পুড়ে কলিজার পিণ্ড পর্যন্ত পৌঁছার আগে দুনিয়ার সেই মানুষটা মৃত্যুবরণ করে। ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এমন তেজের আগুন তোমাদের জন্য রাখলাম। আল্লাহ পাক বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওই আগুনের উষ্ণতা এত বেশি, ওই আগুনের উষ্ণতা এত ভয়ঙ্কর হবে, যখন গুনাহগার বেনামাজি নাফরমানকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এক একটা জাহান্নামীর গায়ের চামড়া 42 গজ মোটা বানাইয়া দেব। কেন আমি আল্লাহ এত মোটা চামড়া নাফরমান তাদের গায়ের মধ্যে আমি আল্লাহ লাগাইয়া দেব। আল্লাহ পাক বলেন, কত দিঘি পুষ্করির মাছ মাইরা খাইলা, কত দামি দামি ফলমূল খাইলা, আমি আল্লাহ পাক তোমাদেরকে কত দামি দামি ফল খাওয়াইলাম। আমি আল্লাহ দেশি মোরগ তোমাদেরকে খাওয়াইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন কত দামি দামি নিয়ামত খাওয়াইলাম। শক্ত বিছানা নাই, আমি আল্লাহ নরম বিছানার ব্যবস্থা করে দিলাম। কুকুর এবং বিড়াল যেই শক্ত খাবার খায়, আমি আল্লাহ তোদের জন্য ইচ্ছা করলে শক্ত খাবার রাখলেও পারতাম, কিন্তু আমি আল্লাহ জানি আমার বান্দারা খুবই দুর্বল, খুবই দুর্বল। এই জন্য আমি আল্লাহ বড় আদর করে মায়া করিয়া নরম খানার ব্যবস্থা করলাম। গরু অথবা মহিষটা যেই শক্ত বিছানার মধ্যে ঘুমায়, আল্লাহ পাক বলেন, আমি জানি আমার দুর্বল বান্দারা এত শক্ত বিছানার মধ্যে ঘুমাইতে পারবে না, একটা মিনিটও সেই বিছানার মধ্যে ঘুমাইতে পারবে না। আমি আল্লাহ বড় মায়া করিয়া, আমি আল্লাহ বড় আদর করিয়া আমার বান্দা বান্দির জন্য নরম বিছানার ব্যবস্থা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গাভীর বাচ্চাটাকে আমি আল্লাহ দুধ না খাওয়াইয়া আমি আল্লাহ নাফরমান তোদেরকে দুধ পান করাইলাম। দেখবেন যারা গাভী লালন পালন করে, যখন নতুন বাচ্চা দেয়, রাতের বেলা গভীর রাত, ওই দুধের বাচ্চাটা, গাভীর সেই দুধের বাচ্চাটা রাতের বেলা মাকে ডাক দিয়া বলে, ও মা, আমার গলাটা শুকাইয়া গেছে, একটু দুধ পান করার মতন সুযোগ দাও। গাভীটা ডাক দিয়া কয়, ও সন্তান, জি আল্লাহ বনি আদমের খেদমতের জন্য আমগরে বানাইলো, ওই বনি আদম খাওয়ার পর যে দুধটা থাকবে সেই দুধটা পান করে মালিকের শুকর আদায় করবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ গাভীর বাচ্চাটাকে দুধ না খাওয়াইয়া
আমি আল্লাহ তোমাদেরকে দুধ পান করাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো নাই, নামাজ না পড়িয়া ঘুমাইয়া রইছো। রমজান মাস 12 মাসের মধ্যে একটা মাস রোজা দিলাম, তাও নাফরমান রোজা ভাঙছো, রাখতে পারো নাই। আমি আল্লাহর জিকির করো নাই, কোরআনটা পর্যন্ত জীবনে খুলিয়া দেখো নাই। আমি আল্লাহর নাফরমানি কম করো নাই, আখিরাতকে ভুলে গিয়া দুনিয়াকে প্রাধান্য দিলা। আমি আল্লাহর নাফরমানি জীবনে কম করো নাই, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে আচরণ কম করো নাই, হাফেজে কোরআনদের বিরুদ্ধে আচরণ কম করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই নাফরমানদেরকে ভালোভাবে তাপ দেওয়ার জন্য, ভালোভাবে হিট দেওয়ার জন্য, ভালোভাবে তাদেরকে আমি আযাব দেওয়ার জন্য গায়ের চামড়াটা 42 গজ মোটা বানাই আমি আল্লাহ দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নাফরমানের গায়ের চামড়া 42 গজ মোটা হয়ে যাবে। এই 42 গজ মোটা চামড়ার অধিকারী নাফরমানকে যখন আল্লাহ পাক সেই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আল্লাহ পাক বলেন সাথে সাথে ওই 42 গজ মোটা চামড়া মুহূর্তের মধ্যে পুরি ভস্ম হয়ে যাবে। মনে করিয়েন না দুনিয়ার জমিনে আগুন একটু পড়লে মানুষটা মারা যায়। আল্লাহ পাক তো আগেই জানাইয়া দিলেন, শুধু চামড়া নতুন করে গজাবে, সাথে সাথে আবার পুরে ভস্ম হবে, পুনরায় আবার দ্বিতীয়বার নতুন চামড়া গজাবে, আবার সাথে সাথে আগুনে পুরে ভস্ম হয়ে যাবে। আল্লাহ তো আগুনে আগেই জানাইয়া দিলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক জানাইয়া দিল, আযাবের পর আযাব এমনি শুধু চলতে থাকবে। দুনিয়ার জমিনে আগুনে পড়লে মানুষটা মারা যায়, বড় আঘাত পাইলে মানুষ মারা যায়, এরপরে তাকে পোস্টমর্টমের মধ্যে নিয়ে গেলে যতই কাটক না কেন, যতই তাকে ফারক না কেন, ওই বান্দা বান্দি কিন্তু টের পায় না। কিন্তু জাহান্নামের মধ্যে আল্লাহ পাক যেমনি আযাব দিবেন, তার অবস্থা কিন্তু ভিন্ন। আল্লাহ পাক বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ পাক নিজেই তো বলেন, সেখানে কোনো নাফরমান মরবে না, আবার বাঁচার মতো বাঁচবেও না। আল্লাহ পাক বলবেন, এমনি চলবে আযাব আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আমি আল্লাহর প্রজ্বলিত আগুন, এমন তেজের আগুন। আল্লাহ পাক বলেন, ও নাফরমান, দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভুলেছো, দুনিয়ার জমিনে আখিরাতকে বলে দুনিয়াকে প্রাধান্য দিলা, দুনিয়া কামাই করার জন্য পাগল, এত পাগল হয়ে গেল, এত মাতাল হয়ে গেল দুনিয়া পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন নাফরমানের জন্য আমি আল্লাহ পুরা জাহান্নামটাকে বিছানা বানাইয়া দেব। আল্লাহ পাক বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিজিয যালিমিন। আল্লাহ পাক বলেন, নাফরমান গুনাহগারের জন্য জাহান্নামটাকে আমি আল্লাহ বিছানা বানাইয়া দেব। জাহান্নামটাকে বিছানা বানাই আমি আল্লাহ ক্ষান্ত হব না। মাথার উপরে আমি মালিক, তাদেরকে আগুনের ছাদ আমি আল্লাহ মাথার উপরে দিয়া দেব। নিচে দিয়েও জাহান্নামের আগুন, মাথার উপর দিক দিয়েও জাহান্নামের আগুন। আল্লাহ পাক বলবেন, এমনি চলবে আযাবের পর আযাব। শুধু তাই নয়, কেমনি আল্লাহ পাক নাফরমানদেরকে আযাব দিবে। আজ দুনিয়ার জমিনে চোর চুরি করে পলায়ন করতে পারে পুলিশের ভয়ে, শাস্তির ভয়ে, ডাকাত ডাকাতি করে পলায়ন করে শাস্তির ভয়ে, পুলিশের ভয়ে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাফরমানদেরকে আমি আল্লাহ জাহান্নামের ভিতরে আমি আল্লাহ আবদ্ধ করে রাখবো। এমন ভাবে আমি আল্লাহ তাদেরকে আবদ্ধ করব। বলে শুধু তাই নয়, আমি আল্লাহ আগুনের লম্বা লম্বা খুঁটির সাথে নাফরমানদেরকে বেঁধে রাখবো। যেই
জাহান্নামের কোনো দরজা থাকবে না, যেই জাহান্নামের কোনো জ্বালানা থাকবে না। যেই জাহান্নামটা এমন একটা অবস্থা হবে, জাহান্নামের ভিতরে শুধু কালো আর কালো। নবী বলেন, নাফরমানদেরকে যখন আল্লাহ পাক আযাব দিবে, নাফরমানদেরকে যখন আল্লাহ পাক আযাবে নিক্ষেপ করবে, বলে জাহান্নামের আগুনটা অমাবস্যা রাতের মতন কালো, এমন কালো। এই জন্য নাফরমানদেরকে আযাব অবস্থায় একজনকেও দেখা যাবে না। শুধু জাহান্নামের ভিতর থেকে কান্নার আওয়াজ, নাফরমানদের শুধু কান্নার আওয়াজ। আর তাকাইয়া দেখবে পাশেই জান্নাত। ওই তো জান্নাতের ভিতরে আমগো পাশের বাড়ির আব্দুল সাত্তারকে দেখা যায় কত আরামে ভিআইপি চেয়ারের মধ্যে বসে আছে, জান্নাতের নাজ নিয়ামত খায়। মহিলারা বলবে, ওই তো দেখা যায় যাকে আমি দেখতাম দিনের বেলা আজান দিলে ওযু বানাইয়া আল্লাহকে সেজদা করার জন্য নামাজে দাঁড়ায়া যায়, ওই তো সেই মহিলাটাকে জান্নাতের ভিতরে দেখা যায় কত সুন্দর ফুলের বাগানের মধ্যে বসে আছে। এবার কান্না করবে আর ডাক দিয়া বলবে, আব্দুল সাত্তার ভাই, দেখো আমিও তো তোমার সাথে দুনিয়ার জমিনে চলাফেরা করেছিলাম। ও রহিমা খাতুন, আমিও তো তোমার সাথে কত কথা বলেছিলাম, একসাথে কত আড্ডা দিয়েছিলাম, কিন্তু আজকে তুমি কোথায় আর আমি কোথায়? আমি এমন একটা ঘোর অন্ধকার, এমন একটা আযাবের মধ্যে আমি আছি, পানি চাইলেও পানি পাই না। যদি বলি ঠান্ডা পানি দেয় এমন গরম, যে গরম পানি খাওয়ার দ্বারা সব নারী বুড়ি পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আব্দুল সাত্তার ডাক দিয়া বলবে, ভাই আমি তো তোমার সাথে একসাথে হাট বাজারে গিয়েছিলাম, কথা বলেছি, আজকে আমি কোথায় আর তুমি কেমনে জান্নাতের মধ্যে চলে গেলা? বলে, তুমি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করো। বলে, তৃষ্ণায় কলিজা ফেটে যায়, একটু যেন আল্লাহ পাক ঠান্ডা পানি খাওয়ায়, একটু যেন আল্লাহ পাক খানার ব্যবস্থা করে। তখন রহিমা খাতুন আর আব্দুল সাত্তার জান্নাতের ভিতর থেকে জবাব দিয়া বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদের জন্য আমার মালিক জান্নাতের সব নিয়ামত হারাম করে দিছি। এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরের মা, ওরে কলিজার টুকরা যুবক, ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, ওই কুমিল্লার জমিন থেকে মিথ্যা বলার জন্য চিল্লাইতে আসি নাই রে যুবক। বলেন তো, জীবনের মূল্যবান সময়টা যায় না হে? কথা বলেন না কেন? ও দাড়ি বাঁকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, জীবনের টাইমটা যায় না হে? বড় দারুণ তালের মা, বলেন আপনার মূল্যবান সময়টা যায় না আসে? কথা কন না কেন? আল্লাহর কসম করে বলি, আমাদের জীবন থেকে আমাদের হায়াত কেমনে শেষ হয় টেরও তো পাই না। অনেকে বলে বছরটা কেমনে যেন চলে গেল, এই তো কিছুদিন আগে রোজা রাখলাম, সেহরি খাইলাম, তারাবি পড়লাম, কথা কয় না। আর মাত্র অল্প দিন পরে কিন্তু আবার রমজানুল মুবারক মাস। আপনার আমার জীবন থেকে একটা বছর কিন্তু চলে গেল, বরঞ্চ আপনারও খবর নাই, আমারও খবর নাই। অতএব সময় থাকতে মালিকের দিকে রুজু হও। আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? ও নবীর উম্মত, এই জন্য দুনিয়ার সব বাদ দিয়া আমার মালিকরে পাওয়ার জন্য নিজেকে সদা সর্বদা বিলীন করার দরকার আছে না নাই? আল্লাহকে পাইতে হলে সব ছাড়তে হবে। তার মানে কি জঙ্গলায় যাবেন, পরিবার ফালাই দিতে হবে?
কথা বলেন না কেন? আল্লাহর ইবাদত করতে গেলে স্বামীর সংসার কি ত্যাগ করা লাগবে? কথা বলেন না। কোন পুরুষকে জঙ্গলের মধ্যে যাইতে হবে, স্বামীর সংসার ছাড়তে হবে না, বাড়ি ঘর ত্যাগ করা লাগবে না। মনে রাখবেন, প্রত্যেকটা স্বামীকে আল্লাহ পাক হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে। প্রত্যেকটা নারীকে আল্লাহ পাক হাসরের ময়দানে ডাক দিয়া জিজ্ঞাসা করবে, ও নারী, কেন তুমি নামাজ পড়ো নাই? কেন কোরআন তেলাওয়াত করো নাই? কেন পর্দা পুশিতা করে চলো নাই? কেন আমি মালিকের জিকির করো নাই? কেন আমি আল্লাহর ইবাদত করো নাই? সেদিন নারীটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া বলবে, মালিক, আয় আল্লাহ, আমি তো নামাজ পড়তাম, আমি কোরআন পড়তাম, কিন্তু আমার স্বামী একজন বদমেজাজি ছিল। আমার স্বামী নামাজ পড়ার সুযোগ দিত না। আমার স্বামী চায় না আমি কোরআন তেলাওয়াত করি। তার ভয় আমি পর্দা পুশিতায় থাকতে পারি নাই, তার ভয় আমি নামাজ পড়তে পারি নাই, তার ভয় আমি আপনার জিকির করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, শোনো নারী, তোমার স্বামী কি আসিয়ার স্বামীর চাইতে বড় জালেম ছিল নাকি? আল্লাহ পাক সেদিন ওই নারীকে ডাক দিয়া বলবে, ও নারী, তোমার স্বামী তো আসিয়ার স্বামী ওই ফেরাউনের মতো জালেম ছিল না। ফেরাউনের স্ত্রীর নাম কি বলেন? কথা বলেন না কেন? কই ফেরাউনের স্ত্রী আসিয়া হইয়া একটা মুহূর্তের জন্য আমি মালিকরে ভুলে না, আমি আল্লাহর ইবাদতে অলসতা করে নাই। বলো নারী, জবাব চাই, তোমার স্বামী কি ওই ফেরাউনের মতন জালেম? বলো নারী, আমার কাছে জবাব দাও, তোমার স্বামী কি ফেরাউনের চাইতে বড় জালেম ছিল নাকি? নবীর উম্মত, কি মনে করছেন আপনি অসুস্থ, আপনি বিমারি, আপনি রোগা সোগা, আপনার নামাজ লাগবে না, কোরআন লাগবে না, পর্দা লাগবে না, জিকির লাগবে না? আপনি কি মনে করেছেন আপনার হজ লাগবে না, রমজানে আপনার রোজা লাগবে না? আল্লাহ পাক যখন হাসরের ময়দানে ডাক দিয়া বলবে, কই তোমার নামাজ, কই তোমার আমল, বলো তোমার ইবাদত কই, তোমার কোরআন তেলাওয়াত কই? ওই বান্দা বলবে, মালিক, আয় আল্লাহ, আমি দুনিয়ার জমিনে একজন রোগা ছিলাম, বিমারি ছিলাম। আয় আল্লাহ, অসুস্থতার কারণে, রোগা হওয়ার কারণে আমি আপনার ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দেয়া বলবে, রে বান্দা, তুমি কি আমার পয়গম্বর আইয়ুবের চাইতে বড় রোগা ছিলা নাকি? তুমি কি আমার পয়গম্বর আমার নবী আইয়ুবের চাইতে বড় রোগা ছিলা নাকি? তুমি কি আমার সেই নবীর চাইতে বড় সুস্থ ছিলা নাকি? যেই নবীর জিহ্বার মধ্যে কারা পোকা ধরেছে, এরপরে আমি রবকে একটা সেকেন্ডের জন্যও ভুলে নাই। মনে করেছেন দুনিয়ার বাদশা হয়ে গেলেন, ব্যস্ততার কারণে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আল্লাহর ইবাদত করতে পারেন নাই। আল্লাহ পাক যদি আপনাকে জিজ্ঞাসা করে, আপনি বলবেন, জনগণকে ফয়সালা দিতে গিয়ে আমি আমল করতে পারি নাই, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমি আমল করতে পারি নাই। আল্লাহ পাক সেদিন ডাক দিয়া বলবে, রে বাদশাহ, তোর বাদশাহী বড় ছিল নাকি আমার নবী সুলাইমানের বাদশাহী বড় ছিল? তুই সামান্য দুনিয়ার একটা ছোট্ট দেশের রাজা, আর আমার পয়গম্বর সুলাইমান তামাম পৃথিবীর বাদশাহীগিরি করছে। ওই তখ্তে সুলাইমানের মধ্যে ঘুরিয়া ফিরিয়া পুরা পৃথিবীটা রাজত্ব করছেন আমার নবী।
একটা মুহূর্তের জন্য আমি মালিকরে ভুলে যাই। ও নবীর উম্মতের দাল, গরিব মনে করেছ আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলবা আমি গরিব, আমার টাকা নাই পয়সা নাই। ও মালিক, পেটের পূজা করতে গিয়া, সংসার চালাইতে গিয়া আমি আমল করতে পারি নাই। আল্লাহ পাক সেদিন ডাক দিয়া বলবেন নবী আমার। আল্লাহ পাক সেদিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিবেন। আল্লাহ পাক বলবেন তুমি কি আমার এই নবীর চাইতে বড় গরিব ছিলা নাকি? আমার মায়ার নবী 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত, 1 সপ্তাহ পর্যন্ত নবী না খাইয়া মদিনার পাথর পর্যন্ত পেটের মধ্যে লাগাইছিলি কোন? মায়ার নবী, রহমতের নবী 7 দিন পর্যন্ত না খাইয়া মদিনার পাথর নবী পেটের মধ্যে লাগাইয়া তো ইসলাম প্রচার করত, কালেমা প্রচার করত। আল্লাহ পাক সেদিন গরিবকে ডাক দিয়া বলবে রে গরিব, মনে করে উসিলা দিয়া উজর পেশ করে আমি আল্লাহর বিচার আদালত থেকে বাঁচতে পারবি না। তোর চাইতে বড় গরিব ছিল, ক্ষুধার্ত ছিল আমার এই নবী। বলেন তো আল্লাহর আদালত থেকে বাঁচা সম্ভব? কথা বলেন না কেন? সন্তান প্রস্রাব করে দিল, মেয়েটা কাপড়টা ভরাইয়া দিল, নাপাক করে দিল, নামাজ পড়তে পারি নাই। আল্লাহর কসম দুনিয়ার জমিনে আপনার ওজর চলতে পারে, আল্লাহর আদালতে এমন ওজর চলতে পারে না। নবীর উম্মত, অতএব সময় থাকতে মালিকের ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহর ইবাদত করলে মনে করিয়েন না আল্লাহর কোন দিক দিয়া শান বাড়বে। যেই বান্দা বান্দি মালিকের ইবাদত করে সে নিজেকে নিজে লাভবান হইল। যারা আল্লাহর ইবাদত করে না, মনে করিয়েন না ইসলামের ক্ষতি হয়ে গেল। না বান্দা না, আপনি আপনার নিজেকে ক্ষতিগ্রস্ত করলেন। আল্লাহ পাক বলেন ইন্নাহা আলাইহিম মুসাদা, আমি আল্লাহ আবদ্ধ একটা জাহান্নামের মধ্যে তাদেরকে আযাব দেব। ফি আমাদিন মুমাদ্দাদা, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সারা গরুর মতন আযাব দেব না। আগুনের লম্বা লম্বা পিলার, লম্বা লম্বা খুঁটির মধ্যে আমি আল্লাহ তাদেরকে বেঁধে তারপর জাহান্নামের আযাব দিয়ে আমি আল্লাহ তাদেরকে পোড়াবো।